আসুন, আমি আপনাদের এই ছবিটার ব্যাপারে কিছু বলবো। মা আর ছেলের সম্পর্ক এই জগতের সবথেকে পবিত্র সম্পর্ক, সবথেকে পবিত্র। মা নিজের সন্তানের ওপর আসা সমস্ত সংকটকে, সমস্ত বিপদকে নির্দ্বিধায় নিজের উপরে নিয়ে নেন। এই ছবিটাতেও আমি সেটাই ফুটিয়ে তুলেছি। একজন মা নিজের সন্তানের জন্য নিজের আঁচলকে বিশাল আকাশ বানিয়ে দিতে চান, যাতে নিজের সন্তানের উপর একটুও রোদ না এসে পড়ে। শ্রীকান্তবাবু, আপনি এত ভালো ছবি আঁকলেন কি করে? দেখুন, আমি এটাই মনে করি যে একজন শিল্পী নিজের জীবনে যে ভাব অনুভব করে, তার শিল্পসত্তার জোরে সেটাই সে ফুটিয়ে তোলে। শুধু এটা ভাবতে পারেন যে এটা আমার প্রতি আমার মায়ের অপার স্নেহ আর ভালোবাসা। ধন্য সেই মা, যার প্রেম এই ছবির মাধ্যমে আমাদের মনকেও ছুঁয়ে যাচ্ছে। রমন, চল বাবা, পড়তে বসার সময় হয়ে গেছে। মা, আপনাকে আমি কতবার বলেছি যে বাড়ির ভেতরে ঢুকবেন না, কিন্তু কোনো একটা বাহানা নিয়ে ঠিক আপনি বাড়ির মধ্যে ঢুকে পড়েন। বৌমা, তুমি ওদিকে রান্না করছিলে তো, তাই আমি ভাবলাম যে আমি যদি ঘরটা পরিষ্কার করে দিই। আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা যে আপনি শুধু বাড়ি সামলাতে পারেন, আমি নই, তাই না? মা, তুমি ঠাকুমাকে সবসময় বকো কেন? বড্ড বেশি কথা বলছিস আজকাল। যা ভেতরে, এক্ষুনি ভেতরে যা, যা। বৌমা, দেখলেন তো আপনি, আপনার জন্য আমাকে আমার ছেলের গায়ে হাত তুলতে হলো। আপনি তো আমাদেরকে দুঃখ দেওয়ার প্রতিজ্ঞা করে রেখেছেন। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছেটা কি এসব? কণিকা, মায়ের ওপর কেন চেঁচাচ্ছ? আমাকে কি জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো নিজের মাকে। ওনাকে আমি বাড়িতে ঢুকতে কতবার বারণ করেছি, কিন্তু ওনার কানে তো কোনো কথাই ঢোকে না। মা, কি এসব? আমি সারাদিন খেটে রাত্রে বাড়ি ফিরি, আর প্রতিদিন বাড়িতে ফিরে একই খিটখিট শুনি। আমি এই বাড়িতে শান্তি চাই, ব্যাস। আর সহ্য করতে পারবো না আমি। মা, বাইরে যখন যাচ্ছেনই ওনার জুতো জোড়াও নিয়ে যান। বাবা, তোর জন্যে খাবার নিয়ে আসি। হে ভগবান, এই মহিলা তো নিজের ছেলের প্রতি ভালোবাসা শেষই হয় না। আমি এখনো বেঁচে আছি ওনাকে দেখার জন্য, মরেনি। যান। আরে কাকিমা, তুমি গত 7 বছর ধরে এখানে এই জলাশয়ের ধারে বসে কিসের পুজো করো তুমি? এই গ্রামের মানুষরা তোমার সম্বন্ধে কত ধরনের কথা বলে বেড়ায়। সবাই বলে যে তুমি নাকি এখানে টুকটাক করো। আচ্ছা, তুমি এখানেই কেন আসো পুজো করতে, আর কার জন্য? আমার পুজোর সময় হয়ে গেছে, আমি আসছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्त
भ्रुकुटि विकराला कुण्डल श्रवण चमाचम चमके हिये माल मुक्त। হে শনিদেব, আপনি তো জানেন আমার ছেলে শ্রীকান্তের আপনার ৭.৫ চলছিল, আর এই ৭.৫ প্রভাবকে কম করার জন্যে আমি এই বজ্র কবচ পুজো করছি। এটা এমন একটা পুজো, এই সম্পর্কে আমি কারো কাছে কিচ্ছু বলতে পারবো না, আর ততদিন বলতে পারবো না যতদিন না এই ৭.৫ বছর শেষ হচ্ছে। আর মাত্র ১ মাস বাকি আছে। আমার একটাই প্রার্থনা, আপনার কৃপা আমার ছেলের ওপরে যেন সবসময় থাকে। ওকে আপনি সমস্ত রকম বিপদের হাত থেকে সব সময় রক্ষা করবেন, যাতে ও সারা জীবন সুখে থাকে। ॐ प्रां ह्रीं प्रौं सा शनये नमः। বাবা শ্রীকান্ত, মা, কতবার তোমাকে আমি ভেতরে আসতে বারণ করেছি, তারপরেও তুমি কেন বারবার ভেতরে চলে আসো? বাবা আজকে তোর জন্মদিন, আর আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়েছি। তুই তো খুব ভালোবাসিস। মা, এখন আর আমি ছোট নই, বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ওখানে রেখে দাও, আমি খেয়ে নেব। বাবা তুই পরে খেতে ভুলে যাবি। আমি নিজের হাতে তোকে খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দাও। এসব আপনি কি করছেন? আপনি জানেন আপনার কুষ্ঠ হয়েছে, তাও নিজের ছেলের জন্য এতটুকুও ভাবলেন না? হে ভগবান, দুনিয়াতে এমন প্রথম মা দেখছি যে নিজেই নিজের ছেলেকে মেরে ফেলতে চায়। একটু লজ্জাবোধ নেই আপনার? কণিকা, শান্ত হও। দেখো, আমি 7 বছর ধরে তোমার মাকে সহ্য করেছি। ওনার কুষ্ঠরোগ হওয়ার পরেও আমি ওনাকে বাড়িতে রেখেছি, কিন্তু এখন আর না। ওনাকে কোথাও রেখে এসো। কি বলছো কি তুমি কণিকা? মাথা ঠিক আছে তো? এই বয়সে মা কোথায় যাবে? সেটা জেনে আমি কি করব? পাহাড় থেকে পড়ে গিয়ে মরে যাক। কিন্তু কণিকা, একটা কথা মন দিয়ে শোনো, এই বাড়িতে হয় আমি থাকবো, নয়তো ইনি। কণিকা, কণিকা, মা তুমিও না আবার আমাকে ঝামেলায় ফেললে তো। শোনো কণিকা, আমার কথাটা তো শোনো। कोणोऽन्तको रौद्रयमोऽथ बभ्रूः कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः
नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुराः ঠিক আছে মা, এখানে শিগনাপুরে তুমি কোথাও না কোথাও থাকার জায়গা ঠিক পেয়ে যাবে। আর তাছাড়াও আমি এখানে প্রায়ই আসবো তোমাকে টাকা দিতে। না রে বাবা, আমার চিন্তা আর করিস না, আমার কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আসছি আমি মা। শ্রীকান্ত, তুই ঠিক আছিস তো বাবা? আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। মা, তুই শান্তা তো না? তোর এই অবস্থা কি করে? আর ও তোর সঙ্গে কে ছিল? ও আমার ছেলে শ্রীকান্ত। তোর ছেলে? কিন্তু আমি যতদূর মনে করতে পারছি, আজ থেকে 7 বছর আগে তোর ছেলের তো ঘোর 7:30 শুরু হওয়ার কথা, আর তুই দোষ কাটানোর জন্য আমার কাছে এসেছিলি। কিন্তু ওকে দেখে তো মনেই হচ্ছে না যে ও 7:30 শুরুও হয়েছে। আর তোর এই অবস্থা, তোর কষ্ট হলো কি করে মা? যেমনটা শনিদেবের ইচ্ছে সেরকমই হচ্ছে। এই মা কিছুতেই কিছু বলবে না। এ যে নিজের ছেলেকে আমার 7:30 থেকে বাঁচানোর জন্য ব্রত করেছে। আমার দৃষ্টি সকলের উপর। 7 বছর আগে যবে এর ছেলের উপর তার পূর্বজন্মের কর্মের কারণে আমার 7:30 শুরু হতে চলেছিল, তখন এই মা বজ্রকবচ পুজোর সংকল্প নেয়। হে শনিদেব, আজ থেকে আমার ছেলের ওপর আপনার 7:30 শুরু হলো। আমি প্রতিজ্ঞা করছি
আজ থেকে ৭.৫ বছর ধরে আমি আপনার বজ্র কবচ পুজো করব। আমার একটাই প্রার্থনা, এই ৭.৫ বছর আমার ছেলের উপরে আসা সমস্ত বিপদ আর সব কষ্ট আপনি আমাকে দিয়ে দিন, আর আমার সমস্ত সুখ আমার ছেলেকে দিয়ে দিন। হে শনিদেব, আমি প্রতিজ্ঞা করছি আমার প্রার্থনা গ্রহণ করুন শনিদেব। শান্তা, তুমি আমার পুজো করে গত ৭ বছরে তোমার ছেলের জীবনে আসা সব কষ্ট, সব দুঃখকে নিজে গ্রহণ করেছ। এমনকি কুষ্ঠরোগেও আক্রান্ত হলে তুমি। কিন্তু যে ছেলের জন্য তুমি এত কষ্ট করলে, সেই তোমাকে বাড়ি থেকে বার করে দিল। যে ছেলে তোমার সাথে এই অন্যায় করেছে, তাকে তার দণ্ড তো পেতেই হবে। ভারী চমৎকার ছবি আঁকেন তো আপনি। ধন্যবাদ। আমায় একটু দয়া করে বলবেন, এই ছবিতে আপনি কি বোঝাতে চেয়েছেন? এই ছবিতে আমি এটা বলতে চেয়েছি যে একজন মা তার ছেলের বন্ধু হয়। এদিকে দেখুন, ছেলে আগে আগে দৌড়াচ্ছে আর মা পিছনে ওকে ধরার চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই ছবিতে একটি ছেলে তার মায়ের থেকে দূরে চলে যেতে চাইছে আর মায়ের মমতা বুঝতে চাইছে না। আচ্ছা, আপনি আপনার মনের কথা এই ছবিতে তুলে ধরেননি তো? যাকে ছেড়ে দিন। একজন শিল্পীর জীবনে এরকম ঘটনা তো ঘটেই থাকে। আমি চাই যে আপনি আমার জন্য এমন একটা ছবি আঁকুন যেখানে শুধুমাত্র মাতৃস্নেহ নয়, সেই সঙ্গে তার সন্তানেরও মায়ের প্রতি প্রেম প্রকাশ পায়। এটা আপনাকে অগ্রিম হিসেবে দিলাম। ছবিটা কিন্তু আমার কালকেই চাই। কখন আসবো? আপনি কাল সকালে আমার বাড়ি থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ। দাঁড়াও। এটা আপনারা কি করছেন? এমন একটা পবিত্র স্থানে আপনাদের মন এত সংকীর্ণ? উনি পাপী মহিলা, সেই জন্যই ওর কুষ্ঠরোগ হয়েছে। ওকে এখান থেকে যেতেই হবে, নইলে আমরা ওকে মেরে ফেলবো। এত রাগ তোমার কিসের ভাই? এই মহিলা কোনো পাপ করেছে কি করেনি সেটা এখানে আমরা কেউ জানি না। কিন্তু যদি আপনারা সবাই এই মহিলাকে অনাদর করেন বা একে কষ্ট দেন, তাহলে আপনারা পাপের ভাগীদার অবশ্যই হবেন।
সেই পাপের জন্য শনিদেব কি আপনাদের দণ্ড দেবেন না? যদি শনিদেবের দণ্ডকে ভোগ করার জন্য আপনারা প্রস্তুত থাকেন, তাহলে আসুন আসুন এই শনি সাধককে এই সিগনাপুর গ্রাম থেকে দূর করে তাড়িয়ে দিন। আমাদের ক্ষমা করে দাও মা। যদি ক্ষমাই চাইতে হয় তাহলে শনিদেবের কাছে চান। আপনি এত কষ্ট কেন সহ্য করছেন? শনিদেবের পুজো করা কেন ছাড়ছেন না? না ভাই, এই দুঃখ, এই কষ্ট পৃথিবীর সব সুখের থেকেও বেশি আনন্দের। একজন স্ত্রী হয় তার স্বামীর জন্য সাধনা করে, অথবা একজন মা তার সন্তানের জন্য। একজন মায়ের মনই এতটা বড় হতে পারে যে নিজের সুখ ত্যাগ করে নিজের সন্তানকে সুখী করার ব্রত নিয়েছে, সন্তান তাকে যতই কষ্ট দিক না কেন। বোন, এবার তোমার ছেলেকে সঠিক পথে আনবার সময় হয়ে গেছে। সারা রাত ধরেই ছবিটা আঁকলে, এখন অন্তত কিছু খেয়ে নাও। ব্যাপারটা হচ্ছে গ্রাহক আসবে একটু পরে। একবার আমি নিজের ছবিটা ভালো করে দেখে নিই, তারপরে খেয়ে নেব। যখনই তুমি তোমার আঁকা ছবিটা দেখবে, তখনই নিজের মনের ছবিটা তাতে দেখতে পাবে তুমি। আচ্ছা শোনো, তুমিও খেয়ে নিও। ঠিক আছে। এটা কি হলো? আমি তো একটা বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরে রয়েছে সেটা বানিয়েছিলাম, কিন্তু এটা এরকম কেন মনে হচ্ছে যে এই বাচ্চাটা নিজের মায়ের গলা টিপতে যাচ্ছে। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে বলো? রমন, রমন, রমন গলাটা ছাড়ো আমার। রমন গলাটা ছাড়ো আমার, ব্যথা করছে। কি করছো রমন? রমন ব্যথা করছে, ছাড়ো। রমন, রমন, এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? রমন, ওটা শোনা। ছেলের যদি লেগে যেত? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? ব্যাস, কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও। শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত বাবু,
শ্রীকান্তবাবু, আমি আপনাকে একটা ছবি আঁকতে বলেছিলাম। যদি ছবিটা আঁকা হয়ে গিয়ে থাকে তো আমাকে দিন, আমি নিয়ে যাই। আসলে ছবিটা এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই আপনাকে দেখাতে পারবো না। আচ্ছা, আরে শ্রীকান্তবাবু, এটা কি? আমি আপনাকে বলেছিলাম একজন মা আর ছেলের স্নেহভরা ছবি আঁকার জন্যে, কিন্তু এই ছবিটাতে তো একজন ছেলে নিজের মায়ের বুকের ওপর বসে তাকে মারবার চেষ্টা করছে। না না, আসলে ছবিটা এখনো শেষ হয়নি তো তাই এরকম মনে হচ্ছে। আচ্ছা শ্রীকান্তবাবু, একজন শিল্পীর শিল্পসত্তা তার মনের ভাবটাকেই তার ছবিতে ফুটিয়ে তোলে। আচ্ছা, আপনার মনের ভাবটা আপনি এই ছবিতে ফুটিয়ে তোলেননি তো? দেখুন, এরকম ব্যাপার নয়, শুধু আমাকে আর একটু সময় দিন যাতে আমি এই ছবিটাকে শেষ করতে পারি। আচ্ছা, আজ আমি আসি, আবার আমি আসব আমার ছবিটা নেওয়ার জন্যে। জানি না এগুলো কি হচ্ছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। আরে বানাতে চাইছি একটা আর অন্যটা তৈরি হচ্ছে। বাবা আমাকে মারলো। রমন, কি হয়েছে সোনা? কিচ্ছু হয়নি, দেখো। আমি ঠাকুমার কাছে যাব, আমি রমন? ঠাকুমার কাছে যাব। বাবা, আমি রমন ঠাকুমার চুপ! ঠাকুমা ঠাকুমা করা বন্ধ কর। কুষ্ঠ হয়েছিল ওই বুড়িটার, তাই জন্য আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। খবরদার আর একবারও ঠাকুমার নাম নিবি না, বুঝতে পেরেছিস? যা যা এখান থেকে। জানি না ওই বুড়িটা আমার ছেলের ওপর কি জাদু করেছে। সারা দিন শুধু ঠাকুমা ঠাকুমা করে। কি করি আমি? তুমি এক নাতিকে তার ঠাকুমার থেকে আলাদা করেছো, একজন ছেলেকে তার মায়ের থেকে আলাদা করেছো। তুমি যেমন একজন মা আর তার ছেলের সম্পর্কটা বুঝতে পারছো না, তেমনই বুঝতে পারছো না তার মনের কষ্টটা। এ সব কিছু তুমি তখনই বুঝবে যখন তোমার নিজের ছেলে তোমার থেকে বিচ্ছিন্ন হবে। যে হারানো জিনিস খুঁজে দেয়, পৃথিবীর যে কোনো জিনিসকে ছুমন্তর করে দেবার জাদুকর এসে গেছি। জাদুর খেলা দেখবে বাচ্চারা? তাহলে খেলা শুরু করি এই গোলাপ ফুল দিয়ে। এই গোলাপ ফুলটা আপনাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য করব? বাচ্চারা দুধ খাবে? কাকা, চলো বাচ্চাদের দুধ খাওয়াই। এখন এই এতটুকু দুধ কতটা হয় সেটা দেখে যাও। এতটা হয়ে গেছে। এখন এটা এইটুকু থেকে এতটা হয়ে গেল। এবার এটা এতটা থেকে এতটা হয়ে গেল। এবার এই গেলাসের দুধটাকে এতটা থেকে একটুখানি করে দেব। দেখো করে দিচ্ছি। দুধটা এইটুকুনি হয়ে গেল। বাবা, তুমি আমার কাছে এসো।
তোমার হাতে এটা কি রয়েছে, গুলি? হ্যাঁ এই গুলিকে বল বানিয়ে দেব? হ্যাঁ এই গুলিকে বল বানিয়ে দেব? কাকা, এই বাচ্চার গুলিটাকে আমি বল করে দিচ্ছি। দেখো এই ঝোলাটা খালি, এই ঝোলাটা খালি আছে, দেখতে পাচ্ছ তো? এই ঝোলার মধ্যে আমি গুলিটাকে দিলাম, আর একটু পরেই সেটা একটা বল হয়ে যাবে। হয়ে গেছে বল। নাও বলটা ধরো, দেখে নাও গুলিটা কিন্তু অদৃশ্য হয়ে গেল। এই ঝুলি থেকে গুলিটা অদৃশ্য হয়ে গেল, ছুমন্তর হয়ে গেল। বাচ্চারা জোরে হাততালি দাও। খেলা শেষ, এবার যে যার কাজে ফিরে যাও। বাবা, বাবা, তোমার আমার খেলা পছন্দ হয়েছে? হ্যাঁ। আরো খেলা দেখতে চাও? আর কি খেলা দেখাবে জাদুকর? তুমি তোমার মনে চোখ বন্ধ করে শ্রদ্ধা নিয়ে যে মানুষের কথা তুমি ভাববে, তার নাম এই মাটিতে লেখা দেখতে পাবে। দেখতে চাও? হ্যাঁ। তাহলে চোখ বন্ধ করে শ্রদ্ধা নিয়ে সেই মানুষটার কথা ভাবো। এবার চোখ খুলে এদিকে ফিরে একবার দেখো। এটা কি লেখা রয়েছে? ঠাকুমা। ঠাকুমার সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। এসো আমার সঙ্গে, আমি দেখা করিয়ে দেব। কাকা, জিনিসগুলো গুছিয়ে নাও। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ বাবা, একজন ভক্ত আমার জন্য এটা তৈরি করেছে। এবার জাদু দেখা। বাবা, এবার তুমি তোমার চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করো যে যতক্ষণ না নিজের ঠাকুমার গলার আওয়াজ শুনছো, ততক্ষণ তুমি তোমার চোখ খুলবে না। ব্যাস, নিজের চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করো। হুম। রমন, 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 রমন। হ্যাঁ গো, শুনছো? দেখো না রমন কোথায় গেছে। খেলতে খেলতে দূরে কোথাও চলে গেছে, এক্ষুনি চলে আসবে। ওকে নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কণিকা। এত রাত হয়ে গেল, এখনো কেন ফিরছে না? এর আগে কখনো এরকম করেনি, না বলে কোথাও যায় না। কিছু করো না, আমার রমনকে খুঁজে নিয়ে এসো। একটু পরে যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি, আর খুঁজে নিয়ে আসছি তোমার ছেলেকে। শ্রীকান্ত বাবু, শ্রীকান্ত বাবু, আপনি যে জিনিসগুলো চেয়েছিলেন আমি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এ কি, তুমি এখনো যাওনি? যাও, রমনকে খুঁজে নিয়ে এসো। যাচ্ছি, বললাম তো যাচ্ছি। রমন, রমনকে তো আমি একজন জাদুকরের সঙ্গে পুকুরের দিকে যেতে দেখলাম। কি? পুকুরের ধারে? চলো, তাড়াতাড়ি চলো। চলো গিয়ে দেখা যাক।
আসুন আসুন কোথায় গেল আমার রমন? আসুন আসুন, জিজ্ঞেস এদিকেই করো না। দেখেছিলাম। চিন্তা করো না, আর কত দূরে? সামনে এসে গেছি। চিন্তা করো না, সামনেই আছে। ওই তো। রমন, রমন! 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 রমন, চোখ খোল! রমন, চোখ খোল সোনা, চোখ খোল, কথা বল রমন! চোখটা খোল। রমন, এসব নিশ্চয়ই তোমার মা করেছে। উনি নিশ্চয়ই কিছু করেছেন আমার ছেলেকে। এসব কি বলছো তুমি? আরে মা তো এখানেই নেই। এটা সেই জায়গাটা যেখানে তোমার জাদুকর মা এসে টুকটাক করতো। উনি নিশ্চয়ই টুকটাক করেছেন আমার ছেলের ওপর। আমি ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি না? হ্যাঁ, সেই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। যদি এই কথাটা সত্যি হয় তাহলে মাকে আমি ছাড়বো না। চলো এখান থেকে, সকালের মধ্যে আমরা সিংনাপুরে পৌঁছে যাব। ॐ शं शनैश्चराय नमः। 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 হে শনিদেব, আপনি তো জানেন আজ আমার ছেলের সাড়ে সাতির শেষ দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার পুজো গ্রহণ করেছেন। আমার ছেলের সব কষ্ট আপনি আমাকে দিয়ে দিয়েছেন। ব্যাস, আমার আর একটাই প্রার্থনা, যতদিন আমি বেঁচে থাকবো আমার ছেলের সব কষ্ট আপনি আমাকে দিয়ে দেবেন, আর আর আমার ভাগের সব সুখ আমার ছেলেকে দিয়ে দেবেন। এই যে উনি, বলো ওনাকে আমার ছেলেকে যেন উনি ঠিক শান্ত করে হও দেন। মা, শান্ত হও। উনি এখন সাধনা করছেন। সবকিছু নাটক, আমি ওনাকে ছাড়বো না। আরে কি করছো মা? কি করছোটা কি সেটা জানো তুমি? আরে এই মহিলা গত 7 বছর ধরে তোমার স্বামীর ওপর আসা সমস্ত সংকট, সমস্ত কষ্ট, সমস্ত রোগ নিজে ধারণ করেছে। আর ওই কুষ্ঠ রোগ যে ভোগ করছে না, ওটা ওর ভাগের নয়, ওটা তোমার স্বামীর ভাগের অংশ, যেটা একজন মা হাসতে হাসতে নিজে ধারণ করেছে। আজ তো আমি হঠাৎ করে ওকে শনিদেবের কাছে প্রার্থনা করার সময় শুনলাম, তখন আমার মনে পড়ল যে বজ্রকবচ পুজোর কথা আমি ওকে বলেছিলাম। আর তুমি এই পুজো ভঙ্গ করে দিতে চাইছো? বা প্রভু, তোমার লীলার কোনো তুলনা নেই। যে সন্তানের জন্য একজন মা তিল তিল করে মরছে, আজ সেই সন্তান ওকে মারতে এসেছে। এর সবকিছু নাটক। এই মহিলা প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। আমি এনাকে ছাড়বো না। ব্যাস, আর একটা কথা নয়। তুমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, মেরেছি। তোমার জন্যে আমি আমার দেবীর মতো মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে মা এই পুজোর ব্যাপারে আমার কাছে কেন কিছু বলতো না।
যাই হোক না কেন, আমার যেটুকু জ্ঞান সেটুকু মায়ের কাছ থেকেই পাওয়া, ওনারই আশীর্বাদ এটা। তাই জন্য এই মা যখন থেকে গেছে আমার শিল্প সত্ত্বাও নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, মূর্খ ছিলাম আমি মূর্খ ছিলাম যে এই মহিলাটার কথা শুনেছিলাম। কত দুর্ভাগা আমি শনিদেব, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন শনিদেব, আমাকে শাস্তি দিন শনিদেব, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন শনিদেব। শ্রীকান্ত, মা, আমি তো এই যোগ্যও নই যে তোমার কাছ থেকে ক্ষমা চাইতে পারি, কিন্তু আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমাকে ক্ষমা করে দাও মা। শ্রীকান্ত, এই মা ছেলের মধ্যে ক্ষমা কেন বাবা? আর আর কি হয়েছে? সব ঠিক? আর বৌমা কাঁদছে কেন? মা ওই রমনের কিছু হয়েছে মা। ও নিজের চোখ খুলছে না মা, ওর কিছু হয়ে গেছে মা। কি? হ্যাঁ মা। রমন? রমন, কি হয়েছে? কি হয়েছে বাবা তোর? চোখ খোল বাবা, কি হয়েছে তোর? চোখ খোল, চোখ খোল বাবা। রমন চোখটা খোল। রমন সোনা, চোখ খোল, চোখ খোল রমন। রমন, এবার তোমার চোখ খোলো, তোমার ঠাকুমা এসে গেছে। ঠাকুমা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে বাবা, আমি এসে গেছি। কিন্তু ঠাকুমা, আমি এখানে কি করে এলাম? ওই জাদুকর কোথায় গেল? জাদুকর? কে জাদুকর? ওই যে জাদুকর বলেছিল যে ততক্ষণ চোখ খুলবে না যতক্ষণ না তোমার ঠাকুমা ডাকছে। মা, আমায় ক্ষমা করে দিন। এমন ভুল আর কোনোদিন হবে। শনিদেব এক প্রেম সূত্রে বেঁধে দিয়েছেন। বলো শনিদেব মহারাজের জয়। শান্তা, তুমি প্রমাণ করে দিয়েছ, যদি মা চায় তবে নিজের সন্তানকে যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ থেকে বাঁচাতে পারে। এই যুগেতেও মা হলো ভগবানেরই আর এক রূপ। এই সূর্যপুত্র শনি পৃথিবীর সব মাকে প্রণাম জানাচ্ছে।